মানুষ নিজের মাতৃভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে, প্রাণ ভরে মন খুলে কথা বলতে পারেন। মাতৃভাষা আমাদের হচ্ছে ন্যাচারাল পার্ট আমাদের শরীরের, মনে হচ্ছে হাত পায়ের মতো একটি আবশ্যিক ইনসেপারেবল পার্ট অফ আওয়ার এন্টিটি। মাতৃভাষায় কথা বলে যে আরাম, যে স্বচ্ছন্দ, যে স্বতঃস্ফূর্ততা, যে প্রাণবন্ততা, যে মনের সমস্ত কিছু আমরা পাই, অনুভব করতে পাই, ইংরেজি ভাষায় যখন কথা বলতে যাই তখন আমরা সেটা দূর দূরান্ত অনুভব করতে পারি না। কারণ ইংরেজি ভাষা হচ্ছে একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা, যার সাথে আমাদের শৈশবের কোনো সম্পর্ক নেই। আর শৈশবে মানুষ যে ভাষা শেখেন সেটাই তার মাতৃভাষা। যে ভাষায় মানুষ স্বপ্ন দেখে, যে ভাষায় মানুষ গালি দেয়, সেটাই হচ্ছে তার মাতৃভাষা। যে ভাষাতে সবচেয়ে বেশি আরাম বোধ অনুভব হয়, নিজেকে প্রকাশ করা যায় যেমন খুশি হবে। কিন্তু ইংরেজি ভাষা যখন আমরা শিখতে যাই বা বলতে যাই কথা, তখন আমরা মনে হচ্ছে যে এমন একটি জিনিস যেটা হচ্ছে টোটালি একটি হল্টিং প্রসেসের মধ্য দিয়ে স্ট্যামারিং, তোতলানো, দ্বিধা, হেজিটেশন, হাজারো জিনিস হয়। অর্থাৎ ইংরেজি ভাষা হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম। অথচ ইংরেজি ভাষা এখন একটি আন্তর্জাতিক ভাষা এবং আমাদের জীবনের শিক্ষা জগৎ থেকে শুরু করে সামাজিক সমস্ত প্রক্রিয়াতে ইংরেজি এমন ভাবে প্রবেশ করেছে যে আমরা ইংরেজি ভালোভাবে না জানলে কোনো চাকরিই পাবো না। আপনি সরকারি বলুন আর বেসরকারি বলুন, অ্যাপ্লিকেশন লেখা থেকে আপনি যেখানেই যান, যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবেন, ইংরেজি জানেন না মানে আপনি এবার খুব এম্বারাস ফিল করবেন এবং খুব ইনফেরিয়ার ফিল করবেন। তাই ইংরেজি ভাষাকে রপ্ত করার জন্য কোটি কোটি কোর্স এসছে, হাজারো ভ্যারাইটি রকমের টেকনিক্স দিয়েছে, ইউটিউব, ইন্টারনেট থেকে, হাজারো নতুন নতুন অ্যাপস থেকে, স্কুলের টিচার্স, টিউটার্স থেকে শুরু করে কোচ, গাইডস থেকে হাজারো জিনিস এসেছে, হাজারো বই লেখা হচ্ছে। কিন্তু তথাপি ইংরেজি কিন্তু আমরা শিখতে পারছি না সেইভাবে যেভাবে আমরা মাতৃভাষা না শিখেই, পড়াশোনা করেই, না গ্রামার শিখেই একটি শিশু 2 বছরের অনর্গল বাংলা ভাষায় কথা বলছে বা অন্য ভাষায়, অর্থাৎ তার মাতৃভাষায়। এটার একটি বেস্ট মাধ্যম আছে, যে মাধ্যমটি প্রত্যেক ব্যক্তিকে বিনা খরচে, বিনা অ্যাপসে, বিনা কোনো এফোর্টসে, অর্থাৎ পরিশ্রম ছাড়াই, হার্ড ওয়ার্ক ছাড়াই আপনি খুব সহজেই ইংরেজি ভাষাকে এমন ভাবে শিখতে পারবেন যাতে মনে হবে যে এটাই আপনার মাতৃভাষা, অর্থাৎ আপনার মাতৃভাষার মতোই খুব ইজি ফ্লো, ইজি গোয়িং হয়ে যাবে এবং খুব স্বতঃস্ফূর্ত ফিল করবেন, আপনি আরাম অনুভব করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার মনের স্বরূপ বা প্রকৃতি এমনই যে মন সর্বদা চিন্তন করে, মন সর্বদা কিছু না কিছু ভাবতেই থাকে। অর্থাৎ আপনি খাচ্ছেন তবুও ভাবছেন, আপনি হাঁটছেন তবুও ভাবছেন, আপনি পড়ছেন তবুও ভাবছেন, কথা বলছেন, এই ভিডিওটি দেখছেন তবুও মন ভাবছে। অর্থাৎ মন কিন্তু উইদাউট থট ক্যান নট এক্সিস্ট। অর্থাৎ মাইন্ড সর্বদা ভাবছে। আমি যখন গতকাল বাইক নিয়ে যাচ্ছিলাম তখনও মন কিন্তু ভাবছে। তো যে ভাবনাটাই মনে আসুক না কেন, যে চিন্তনটাই, যে ছবিটা আসুক না কেন, সেটাকে তৎক্ষণাৎ ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দুর্দান্ত প্রসেস এবং খুব ক্রুশিয়াল এবং পিভোটাল এবং বিনা খরচে, ফ্রি অফ কস্ট। অর্থাৎ আমি যাই ভাবছি, যাই মাইন্ডে আসছে, সে ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে, গার্জেন হতে পারে, টিচার হতে পারে, লেখক হতে পারে, যাই হোক, মাথায় যে ভাবনাটা আমার মাতৃভাষায় আসছে সেটাকে তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি আমাকে ট্রান্সলেট করা ইনটু ইংলিশ, ইংলিশে অনুবাদ করা এবং মনে মনে ইংলিশে অনুবাদ করা। লেখার প্রয়োজন নেই, কাউকে বলার প্রয়োজন নেই। তা আমি বাইক নিয়ে যখন যাচ্ছি, পুরো 15 মিনিট আমি বিদ্যালয়ে যাব বাইক চালিয়ে, হাজারো ট্রাফিক, হাজারো ভ্যারাইটি জিনিস দেখতে পাচ্ছি, হকার্স, ভেন্ডার্স, পাবলিক, গরু, ছাগল থেকে হাজারো আকাশে ক্লাউড, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, নদী, ব্রিজ থেকে হাজারো ট্রানজাকশন, জগৎ, আমি ইউনিভার্স দেখতে পাচ্ছি। যা দেখতে পাচ্ছি, যা ভাবনা আছে, তাকেই দ্রুত ইংলিশে ট্রান্সলেট করা। ট্রান্সলেট করার ফলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার লিমিটেশনস কোথায় আর আমার প্লাসেস কোথায়, অর্থাৎ আমার কোথায় সমস্যা হচ্ছে আর কোথায় আমার স্কিল আছে। এর ফলে আমি নিজেই সেলফ কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছি। এবং এটা যদি আমি অনর্গল করি, অবিরাম করি, নিরন্তর করি, কনস্ট্যান্টলি করি, পারপেচুয়ালি করি, কন্টিনিউয়াসলি করি, তাহলে দেখব যে ইংরেজি
ভাষাটা মাতৃভাষার মতো সহজ হয়ে যাবে। আমাকে আলাদাভাবে হাত মুখ ধুয়ে পড়তে বসার প্রয়োজন নেই, বিভিন্ন ইউটিউব অ্যাপস খোলার কোনো প্রয়োজন নেই। আমি মেন্টালি আমি ট্রান্সলেট করে যাচ্ছি সমস্ত জগৎকে। আমি কুকুরের সাথে যখন কথা বলছি ইংলিশে কথা বলছি, আমি গাছের সঙ্গে কথা বলছি যখন ইংলিশে কথা বলছি, আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন মনে মনে যে ভাবনাটা আসছে, আই ইমিডিয়েটলি ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ। So whatever thought comes to your mind, whatever images build up in your mind, whatever comes to your mind, instantly translate them into English, then watch the English. Then evaluate the English. If there is any mistake, then correct it and go through the self-correction. If you do, or if you keep doing it continuously, perpetually, constantly, throughout the day, round the clock, within a very short period of time, you will see a very, very positive, tremendous outcome of this process of learning. So now today I can speak English. I can talk about anything in English. I can discuss anything in English. In whichever way you ask me to write English, I can measure up to that challenge also. So I can speak English fluently, effortlessly, seamlessly, without faltering, without stammering. How did I come to this level of excellence in English, both in spoken English and writing English? It is because of my constant and perpetual engagement in my mind. Because I am constantly engaged in that process of learning and translation, that is why I have notched up a very, very comprehensive grip upon both aspects of English, that is spoken and writing. Now I have no problem. I have no problem at all in English. And the spontaneity which I can bring into my mother tongue, I can also bring the same spontaneity in my English also, both in writing and speaking. So I can speak and write English as seamlessly, as spontaneously, as volubly as my mother tongue. So now I have two mother tongues. One is Bengali, another is English. So আমার এখন দুটো মাতৃভাষা হয়ে গেছে। এখন দুই ভাষাতে আমি সাহিত্য লিখবো, ইতিহাস লিখবো, দর্শন লিখবো, কবিতা, গল্প, প্রবন্ধ, সমস্ত কিছু। Now these two languages are now my vernacular or mother tongue, and have seeped into my cell, neuron and blood of my body and mind. So try this out. Try this new process of learning out every day and every